আসসালামু আলাইকুম। আজকে আমরা এডুকেশন এন্ড লার্নিং প্রসেস নিয়ে আলোচনা করব যে অ্যাকচুয়ালি আমরা আসলে কিভাবে শিখি, আমাদের এডুকেশন প্রসেসটা কি। সাধারণত দেখা যায় আমরা অনেকেই মনে করি যে বই পড়লে অনেক কিছু শেখা যায়, ট্রেনিং করলে অনেক কিছু শেখা যায়, তারপরে কথা শুনে অনেক কিছু শেখা যায়। আসলে অ্যাকচুয়ালি রাইট। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্নভাবে ইনফরমেশন যখন আমাদের মধ্যে আসে সেখান থেকে আমরা কিন্তু আমাদের এডুকেশনটা নিয়ে থাকি। বেসিক্যালি আমরা এডুকেশন নিয়ে থাকি তিনটা জায়গা থেকে। নাম্বার ওয়ান হচ্ছে এনভায়রনমেন্ট। ফার্স্ট এনভায়রনমেন্ট থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি। দেখেন, স্কুল কলেজে যাওয়া শুরু করি আমরা ক্লাস, আমাদের বয়স যখন 5-6 বছর হয়, এই 5-6 বছর আমরা যে এনভায়রনমেন্টে বড় হই সেই এনভায়রনমেন্ট থেকে আমাদের কিন্তু অনেক শিক্ষা চলে আসে। ছোটবেলা থেকে কিন্তু আমাদেরকে শিক্ষাটাই শুরু হয় ভয় ভীতির মধ্য দিয়ে। সাপোজ একটা বাচ্চা যদি আগুনে ধরতে যায়, আমরা বলি, হাত দিয়ে বলি খবরদার এটা ধরো না। কোনো একটা গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেল, আমরা তাকে বকাবকি করি, কেন গ্লাসটা তুমি ভাঙলা। এগুলো তার মনে একটু একটা প্রভাব বিস্তার করে। এতে সে কোনো কাজ করতে গেলেই কিন্তু তার মনটা আগে থেকেই ভীত অবস্থায় থাকে, এবং এই এনভায়রনমেন্টের উপরে পরবর্তীতে বড় হওয়ার পর তার কিন্তু এই ভীতিটা কোনোভাবে কাটে না। সেকেন্ড যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডুকেশন, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। আমরা আমাদের যে কাজগুলো করি সেই কাজগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি। সাপোজ আমরা যে কাজ করতে গিয়ে যদি একবার কোনো কারণে আমরা ব্যর্থ হই, তখন আমরা ওই ব্যর্থতাকেই মূল কেন্দ্র করে আমরা কাজ করতেই চাই না। এই জন্যই একটা প্রবাদ আছে যে এই চুন খেয়ে মুখ পড়ে দই খেতে আমরা ভয় পাচ্ছি। সাপোজ আমি আমার জীবনে পার্সোনালি আমি আমার জীবনে একটা স্টাডি করে দেখেছি, যাচ্ছে আমি কতগুলো মানুষের দ্বারা প্রতারিত হয়েছি। এটা চিন্তা করতে গিয়ে আমি লিখলাম যে আর্থিক প্রতারণার ক্ষেত্রে আমি লিখলাম যে কারো 10,000, কারো 2,000, কারো 5,000, এবং একজন ব্যক্তি আছে যেখানে 2 লাখ। এরকম আমি হিসাব করে দেখলাম যে প্রায় আমার 20 বছর বয়স পর্যন্ত, 22 বছর বয়স পর্যন্ত আমি দেখেছি প্রায় 17 লক্ষ টাকা আমি ধরা খেয়েছি প্রায় 12-13 জন মানুষ দ্বারা। তখন আমার কাছে কিন্তু মনটা খারাপ হয়ে গেছে। তার মানে আমার সম্পর্কের মধ্যে যারা আছে তার 80% পিপল তারা আমাকে প্রতারিত করছে। এবার আমি চিন্তা করলাম, আচ্ছা আমি কাদের দ্বারা কতটুকু উপকার হয়েছি। এই কথা চিন্তা করতে গিয়ে আমি যখন চিন্তা করলাম, তখন শুধু একজন ব্যক্তি দ্বারা আমি যে উপকার পেয়েছি সেই উপকারের পরিমাণ ছিল 8 কোটি টাকা। আমি একজন ব্যক্তির সাথে আমার রাস্তায় পরিচয় হয়েছিল, সেই পরিচয় থেকে সে আমাকে ইনভাইট করেছিল, আমি একটা সেক্টরে তার সাথে গিয়ে ইনভলভ হই, সেখানে আমি 12 বছর কাজ করে আমি 8 কোটি টাকার মালিক হই, আমি একটা গাড়ি হই, একটা বাড়ির মালিক হই। তাহলে দেখেন, আমি যদি চিন্তা করতে প্রথমে চিন্তা যখন করেছি যে সবার দ্বারা আমি কি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মনটা কিন্তু ভেঙে গেছে, তাইলে আমি কারো দ্বারা উপকৃত হবো, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবো, তাই বলে কিন্তু সম্পর্ক বন্ধ করা যাবে না। অভিজ্ঞতাটাকে, এটা পার্ট অফ লাইফ, এটাকে হার্ট অফ লাইফে নেওয়া যাবে না। লাস্ট যে জিনিসটাকে আমরা নিয়ে থাকি সেটা হলো এডুকেশন। তাহলে আমি বলেছিলাম 1 নম্বরে এনভায়রনমেন্ট, সেকেন্ড হচ্ছে এক্সপিরিয়েন্স, এন্ড থার্ড ওয়ান এডুকেশন। আমাদের ভুল শিক্ষা ব্যবস্থা, তাই না? আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি যে চিড়ে কাটা ঠুকে লাখ টাকার স্বপ্ন দেখা যাবে না, তাই না? তারপর আমরা ঘর থেকে বের হওয়ার সময় আমার মা, এখন আমি বড় হয়ে গেছি, আমার মা এখনো আমাকে বলে যে বাবা, অপরিচিত মানুষের সাথে কথা বলিস না, কারো কাছ থেকে কিছু খাইস না, হ্যাঁ, কার সাথে মিশিস না, ঘর থেকে বেরিস না, মিটিং মিছিলে যাস না। দেখেন, আজকে একটা প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম আমরা আসছি, এটা এক ধরনের মিটিং প্রোগ্রাম, কিন্তু আমি যদি আমার মায়ের কথা শুনতাম তাহলে কিন্তু আজকে এই প্রোগ্রামে আমি আসতে পারতাম না, আপনি আসতে পারতেন না। তাহলে সকল মিটিং মিছিল যে খারাপ, সকল মানুষ যে খারাপ, তা কিন্তু না। আমি বাসের মধ্যে একজন শিক্ষকের সাথে পরিচিত হয়েছিলাম, পরবর্তীতে আমি জানতে পারলাম উনি রাজশাহী ইউনিভার্সিটির একজন অধ্যক্ষ। বাট ওনার এই বাসে আমি 3 ঘন্টা ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমি 3 ঘন্টা ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে আমি 3 ঘন্টা না, 300 মিনিট, 300 বছরের এডুকেশন ওনার কাছ থেকে আমি পেয়েছি। তাহলে ওই ব্যক্তির সাথে যদি আমি যদি প্রথমে উনি আমাকে জিজ্ঞেস করছিল বাবা তোমার নাম কি, আমি যদি প্রথম চিন্তা করতাম যে মা বলেছিল অপরিচিত ব্যক্তির কাছে কথা বলা যাবে না, তাহলে কিন্তু আমি এই ওনার কাছ থেকে শিখতে পারতাম না। সো রং এডুকেশন আমাদেরকে কিন্তু রং মানসিকতা তৈরি করবে। তাহলে আমাদের এই শিক্ষাটা যদি আমরা ভালো শিখতে চাই, তাহলে আমাদের এনভায়রনমেন্ট গুলোকে মাথায় রাখতে হবে, অভিজ্ঞতা গুলোকে জীবনের কেন্দ্রবিন্দুতে আনা যাবে না, এবং এডুকেশন প্রসেসটাকে ভেরিফাই করে নিতে হবে যে আমি যাহা জানি তা কতটুকু রাইট জানি, এবং যা জানি তা সঠিক জানি কিনা। লাস্ট ওয়ান, যে আসলে মানুষ সাধারণত বিজ্ঞান গবেষণা করে দেখছে যে মানুষ কতটুকু শিখতে পারে। মানুষ বেসিক ট্রেনিং এডুকেশন থেকে মানুষ শিখতে পারে মাত্র 20%। অর্থাৎ কোন একটা ক্লাসে অংশগ্রহণ করে আমরা শিখতে পারি 20%। মৌখিকভাবে কাউন্সিলিং এর মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা শিখতে পারি মৌখিক, যেটাকে আমরা এক্সপিরিয়েন্সে বলতে পারি। মৌখিক এডুকেশনের মাধ্যমে একজন মানুষ শিখতে পারে 20%, এর বেশি শিখতে পারে না। বই পড়ে, শুধু বই পড়ে এডুকেশনের ক্ষেত্রে বুক রিড করে বই পড়ে একজন মানুষ 10% এর বেশি নিতে পারে না, কারণ আমরা দেখুন বই পড়লে ভুলে যাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা অনেক বেশি কিন্তু শিখতে পারি, সেটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে ওয়ার্ক করার মাধ্যমে। ফিল্ড ওয়ার্ক করলে আমরা 50%-এরও বেশি শিখতে পারি। তাহলে আমাদের শিক্ষাটাকে যদি আমরা আপডেট করতে চাই, তাহলে আমরা যা কিছু জানি তা নিয়ে আমাদের ফিল্ডে কাজ করতে হবে, কারণ নোয়িং ইজ নট এনাফ।
আপনাকে জানাটাই যথেষ্ট না, আপনাকে কাজে নামতে হবে। ধন্যবাদ সবাই।